আজকে যেটা নিয়ে এসেছি ক্লাসে সেটা হচ্ছে গিয়ে ক্লাস 7-এ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশের বর্গমূলের অঙ্ক রয়েছে। সেখানে কিছু ছাত্র কিছু সমস্যার সমাধান করতে গিয়ে সমস্যা হয়েছে, তো সেটা একটু সমাধান করার চেষ্টা করবো এই ক্লাসে। দেখা যাক কতদূর সফল হই, চেষ্টা তো আমাকে করতে হবে। প্রশ্নটা এরকম যে 0.75 একটা সংখ্যা আমাকে দেওয়া আছে, তার সাথে কত যোগ করলে এটা আমি জানি না, যোগ করলে যে ফলাফল পাওয়া যাবে তার বর্গমূল হচ্ছে 2। তার বর্গমূল যদি 2 হয় তাহলে তার বর্গ হবে। তাহলে সংখ্যাটা এই 0.7 সাথে কত যোগ করলে আমি 2 এর বর্গ পাবো, এই তো প্রশ্নটা দেওয়া হলো। প্রশ্নটা বলেছিল যে 0.75 এই সংখ্যার সাথে কত যোগ করলে প্রাপ্ত যোগফলের বর্গমূল হবে 2। প্রাপ্ত যোগফলের যদি বর্গমূল 2 হয়, প্রাপ্ত যোগফলটা নিশ্চয়ই 2 এর বর্গ, মানে 4। তাহলে অতএব সংখ্যাটা কি হবে? অতএব সংখ্যাটি মানে যেটা যোগ করতে হবে, সংখ্যাটি হচ্ছে যে 2 স্কয়ার মানে 0.75, 2 স্কয়ার 4, 4 থেকে 0.75 বিয়োগ করলে কত থাকে? 3.25। এটাই আশা করি ক্লিয়ার করতে পেরেছি। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে বলেছে 48.09 একটা সংখ্যা, বলছে এর থেকে কত বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফলের বর্গমূল হবে 5.7। ঠিক আগের মতো বিয়োগ কত আমি জানি না, করে যেটা পাবো তার বর্গমূল হচ্ছে 5.7, মানে সংখ্যাটা হবে নিশ্চয়ই 5.7 এর বর্গ। ঠিক আছে, তার মানে কি সংখ্যাটি থেকে মানে প্রদত্ত সংখ্যা 38.09 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করলে আমি পাবো 5.7 এর বর্গ। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 5.7 এর বর্গটা বার করা। তো 5.7 এর বর্গ কত হয়? 5.7 7 7 49, 9 হাতে 4, 7 হাতে 25 4 39, 5 হাতে 35 5 হাতে 3, 5 হাতে 25 হাতে 3 28, 9 হাতে 34 হাতে 1 হাতে 12 হাতে দশমিক হবে এই জায়গাটা, তো 32.4। তাহলে আমার এখানে সংখ্যাটা দাঁড়িয়ে গেল 32.4। তাহলে এবার তুমি বলো 38.0 থেকে কত বিয়োগ করলে এটা পাওয়া যায়? তাহলে অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হচ্ছে 38.09 থেকে 32.49 বিয়োগ করলে যেটা হয়, তাহলে কত হয়? 0 4 6 10 হাতে 1 3 5 8 15.6। দেখো এই সংখ্যাটা বিয়োগ করতে হবে 15.6। 15.6 বিয়োগ করলে আমি প্রাপ্ত ফল পাবো। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা একটু কঠিন এই দিক থেকে, সেটাও আরো বলি ক্লিয়ার করতে পারবো।